গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত যাচ্ছি গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দেখেছো আমাদের কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমার শাশুড়ি একটা নতুন রেসিপি করে দেখাবে এই কুমড়ো শাক দিয়ে। কুমড়ো শাকের রেসিপি দেখাবো আজকে। তো এর আগেও দেখেছি, কিন্তু আজকে একদম নতুন। তো দেখো ডগা এখানেও একটা হয়েছে, অনেকগুলো কুমড়ো হয়েছে জায়গায় জায়গায়, সেটাই আর কি দেখাচ্ছি তোমাকে। তো দেখতেই পাচ্ছ আরও একটা হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। মানে কুমড়োগুলো হচ্ছে না, কত বুঝে যাচ্ছে, এটাই আর কি দেখালাম। তো যাই হোক, এবার এই দেখো কুমড়ো শাকের কাটাও শুরু করে দিয়েছে। তো আজকে দেখাবো তোমাদের কুমড়ো শাকের একটা নতুন রেসিপি। তোমরা ভিডিওটাই চোখ রাখো, খুব ভালো লাগে। প্রথমে আগে কেটে নিচ্ছে, তারপরে রান্নাটা করবে। কিভাবে রান্না করবে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর এইভাবে করে তোমরাও একবার আর শাশুড়ি মা যাবে, অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছি এইভাবে করতে, তো করছি। আমার শাশুড়ি মা রান্না করতে খুব ভালোবাসে, তাই উনি রান্নাটা করে, আমি বলে বলে দিয়েছি, সেইভাবে উনি করেছে। তো আজকে একদম ইউনিক স্টাইলে, একদম নতুন। অনেকে নতুন বলতে আমার কাছে নতুন, আমরা প্রথমবার করে খেলাম। অনেকে খেয়েছে এই রেসিপিটা, কিন্তু খুব ভালো লেগেছে। তো এই জন্য আমরাও আজকে করলাম। তো দেখেছো কতগুলো কাঁঠালের আটি, কাটাগুলো খাওয়া যায়নি, কাঁঠালের আটিগুলো নিয়ে নেব। পটল দেওয়া হবে, পটলটাও বার করে রাখলাম। তো আর কি কি দেওয়া হবে সেটাও দেখাবো। তো হয়ে গেল এই যে সবজিগুলো, কাঁঠালের আটিও দিয়ে যাবে। দেখো মুসুর ডাল দেখছো, আজকে মুসুর ডাল দিয়ে আর কি এই কুমড়ো শাকের ঘন্টটা হবে। কুমড়ো শাকের ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘন্ট বলতে চচ্চড়ির মতো একটু গামাখা করতে হবে, একদম শুকিয়ে দিলে হবে না। তো খেতে কিন্তু দারুণ লাগে। এই যে কড়াই বসিয়ে দিয়েছে অলরেডি, এবার কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে করতে হবে। অনেক সময় এটা পাঁচফোড়ন সোমবার দিয়ে করে, কিন্তু আজকে একটু সর্ষে বাটাও দিতে হবে। তার পাঁচফোড়নও দেবে, সোমবারে পাঁচফোড়ন তো দিতেই হবে। আর এই যে দেখাচ্ছি, এই যে হয়ে গেল, কড়াই বসিয়ে দিয়েছে, পাঁচফোড়ন যে হাতের মধ্যে পাঁচফোড়ন নিয়েছে, এই যে এবার দিয়ে দিল তেলের মধ্যে। এবার দেখাবো ও ভিডিও, তোমরা চোখ রাখো, খুব ভালো লাগে, স্কিপ করে যেও না। এইভাবে করে যদি রান্না করে খেতে পারো, কি ভালো লাগে খেতে, শুধুই খেয়ে নেবে, কিন্তু গরম ভাত দিয়েও হেভি লাগে খেতে, আর দারুণ লাগে। পান্তা ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিল এই সবজিগুলোকে, দিয়ে দিচ্ছে। এর মধ্যে কী কী দেওয়া আছে, আলু হচ্ছে, পটল, কাঁঠালের আটি, আর কুমড়োর শাক, ডাঁটা মাটা দিয়ে সেদ্ধ, আর ডালটা একটু পরে দেওয়া হবে। এইগুলো আগে দেওয়া নেওয়া হবে। এবার ডালটাকে দিয়ে নিতে হবে। এবার ডালটা দিয়ে দিল। এবার এইভাবে করে দেখবে, এইভাবে করে যদি রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, বলছি হেভি লাগে খেতে। একবার ট্রাই করে দেখো। আজকে এই রেসিপিটা আমার খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে, তাতে আমি ভিডিওটা ছাড়লাম। আমি ভাবলাম যদি ভালো না লাগে ছাড়বো না, কিন্তু খেতে দারুণ হয়েছে, ছেড়ে ফেলবো। সত্যি খুব ভালো হয়েছে খেতে, এত অপূর্ব টেস্ট, মানে না খেলে মানে কোথায় যাবে না, কতটা টেস্ট হয়েছে খেতে, দারুণ হেভি টেস্ট। সেটাই আর কি দেখালাম। তো দেখতেই পাচ্ছ, এই যে এবার দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে, কিন্তু মারা যাচ্ছে না, অনেকটা হয়ে গেছে। তো গাছের কুমড়ো কোনো সার ফার দেওয়া হয় না, গাছের কুমড়ো শাকের স্বাদই আলাদা বাড়িতে। আর যেগুলো তো বাজারে বিক্রি হয়, ওগুলো তো সার দেওয়া থাকে, ওদের মতোটা। আর যেগুলো বিনা সারে, সেগুলো খেতে খুব টেস্ট হয়েছিল। ওই লবণ দিয়ে কিন্তু এটাকে কমিয়ে নিতে হবে। লবণ দিয়ে ঢেকে দিলে কিন্তু অনেকটা কমে যাবে। তো সেটা তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে। এই রান্নাটা একবার হলেও যদি কুমড়ো শাক তোমরা খাও, এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগে। ডাল দিয়ে রান্না করলে হেভি লাগে। মুসুর ডাল দিয়ে পুরো জমে গেছিলো একেবারে, খেতে দারুণ অসাধারণ। আর কালারটাও এতটা সুন্দর হয়েছিল, কী বলবো। পুরো ভিডিও চোখ রাখো। এই দেখো 2 মিনিট পরে ফিরেছি, 2 মিনিট পরে অনেকটা কমে গেছে। এবার নেড়ে চেড়ে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। এখনও কিন্তু
মশলাপাতি দেওয়া বাকি আছে, যে উপকরণগুলো দেবে এটাকে একটুখানি কমিয়ে নেওয়া হলো আর কি, সেটাই দেখাচ্ছি। তো এবার সর্ষে বাটাটাকে দিয়ে দিতে হবে, অনেকটা কমে এসছে, মশলাগুলোকে দিয়ে দিতে হবে। এই যে সর্ষে বেটে রেখেছে জল দিয়ে, ছিপড়েগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। তো ওটাই আর কি সর্ষে বেটে রেখেছে সেটা দেখালাম। এবার হয়ে গেল, এই যে দিয়ে দিল। এবার হলো, দেখো দিয়ে দিয়েছি, কিন্তু আর একটু আছে সর্ষে, মানে চিপড়েগুলোকে ফেলে দিচ্ছে, সর্ষেগুলোকে নিয়ে নিচ্ছে। গেল দেওয়া। এবার বাকি উপকরণগুলোকেও দিয়ে দেবে, তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে। স্কিপ করে যেও না, কথা হচ্ছে স্কিপ করে দিয়ে না, পুরো ভিডিওটা দেখলে তবেই রান্নাটা কীভাবে করছে দেখতে পারবো। অনেকে আছে স্কিপ করে চলে যায়, কিন্তু স্কিপ করে গেলে বোঝা যায় না ভিডিওটা কী হলো। দেখো এবার হলুদ দিয়ে দিল পরিমাণ মতো। এবার নাড়তে হবে। এই সত্যি বলছি, খেতে তো অসাধারণ লাগছিল, আমার কাছে তো হেভি লেগেছে, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। সত্যি বলছি, এই ডাটার রেসিপি এতটাই ভালো লেগেছে খেতে, মানে মুসুর ডাল দিয়ে লাউ শাকের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লেগেছে। একটু মাখা মাখা হবে, খেতে অসাধারণ লাগবে। চচ্চড়ি যেমন একদম শুকিয়ে শুকনো করলে হবে না, এটা গা মাখা হবে, খেতে ভালো লাগবে। দেখো এটা কিন্তু আবার ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, বেশি একটু জলও দিয়ে দিচ্ছে। এবার ঢেকে দেবে, আবার 2 মিনিট পরে ফিরবো, 2 মিনিট পরে ফিরবো, তারপর আবার দেখাবো। এই যে 2 মিনিট পরে ফিরলাম, এবার নেড়ে দিচ্ছি। এবার আবার নেড়ে দিচ্ছে, নেড়ে ছেড়ে এইভাবে করে কিন্তু করতে হবে। সত্যি বলছি, তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে করে ট্রাই করো। আর কুমড়ো শাক কিন্তু বাজারেও অ্যাভেলেবেল পাওয়া যায়। এই সময় বর্ষার সময় কিন্তু কুমড়ো শাকটা বেশি পাওয়া যায়। এখন বর্ষাকাল, কিন্তু এবার বর্ষা নেই, তো সেটাই আর কি দেখাচ্ছি। এই হয়ে গেল, এবার আবার ঢেকে দেওয়া হলো। এবার ঢেকে দিয়ে আবার 2 মিনিট পরে ফিরেছি। এবার দেখো এইভাবে ঢেকে করতে হবে জিনিসটা। তা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। দেখো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যারা বড় বড় ইউটিউবার তাদের বলছি, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমাকে একটু সাপোর্ট করো। আমি খুবই গরিব ঘর থেকে বিলং করি, আর খুব চেষ্টা আছে আমার, আমি একটা ইউটিউবার হব। আমি খুবই ছোটোখাটো সামান্য ইউটিউবার তো নই, ভিডিও ছাড়ি, আমার ভিডিও কোনো ভিউজও নেই, আমার 400টা ফলোয়ার্স, আর আমার কোনো ওয়াচ টাইমই আসেনি, কোনো চ্যানেলে কিছুই হয়নি, তবু আমি ভিডিওটা বানাই। দেখো চিনি দিয়ে দিল, চিনি দেওয়া হয়ে গেল। এবার দেখো অনেকটাই কিন্তু হয়ে এসছে, নামানোর একটু আগে চিনি দেওয়া হয়েছে, আবার একটু ঢেকে দেওয়া হবে, আবার কিন্তু 2 মিনিট পরে দিলাম। এইভাবে করেই কিন্তু ঢেকে জিনিসটা করতে হবে, তবে কিন্তু ভালো। দেখো অনেকটা হয়ে এসছে, এবার কিন্তু অনেকটাই হয়ে এসছে। এই দেখো এরকম গামাখা লেগে থাকবে, খেতে খুব ভালো লাগবে। এই মুসুর ডাল দিয়ে এই কুমড়ো শাকের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা কে কে তোমরা খাও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কিন্তু নামিয়ে নিতে হবে, হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগছিল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিলে হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা, দেখাচ্ছি। এই দেখো আমি ভিডিও ঠিক মতো দিতে পারি না, অনেকে আমার ভিডিও দেখেও না, কেন জানি না, তবু বানাই ভিডিও। এই যে হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। কালারটাও যতটা সুন্দর হচ্ছে, খেতেটাও চচ্চড়িটা ততটাই সুন্দর, একদম হাত চেটে খেয়েছি আমি, খুব ভালো লেগেছে আমার।